হরে কৃষ্ণ। সকলকে আন্তরিক অভিনন্দন। তো আমরা আজকে বৈষ্ণবের 26টি গুণ, এর মধ্যে প্রথম গুণ কৃপালু, সেই কৃপালু সম্পর্কে আমরা জানার প্রয়াস করব। তো আমরা একটু মঙ্গলাচরণ করে নেব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय प्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतेश्वे नमो नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद, जय शिल गुरु महाराज। तो আমরা যারা বৈষ্ণব হতে চাই, অবশ্যই আমাদের এই বৈষ্ণবের যে 26টি গুণ, সেই 26টি গুণ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো 1956 সালে শিল প্রভুপাদ তিনি সর্বপ্রথম জাছিতে, ভারতের একটি স্থান, সেখানে কয়েকজন ভক্তকে নিয়ে তিনি একটি সংস্থা তৈরি করেছিলেন, লিগ অফ ডিভোটি। তো সেখানে সেই লিগ অফ ডিভোটির মাধ্যমে তিনি সবাইকে বৈষ্ণবের 26টি গুণ সম্পর্কে অবগত করার প্রয়াস করেছিলেন। ঠিক যেভাবে মহাপ্রভু সনাতন গোস্বামীকে সেই বারাণসীতে যেভাবে সনাতন গোস্বামীকে বৈষ্ণবের 26টি গুণ সম্পর্কে মহাপ্রভু বলেছিলেন, সেইভাবেই ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ একটি লিগ অফ ডিভোটি গঠন করে সেখানে সবাইকে বৈষ্ণবের 26টি গুণ সম্পর্কে ধারণা প্রদান করেছিলেন। তো এত গুরুত্বপূর্ণ সেই বৈষ্ণবের 26টি গুণ সম্পর্কে সকলের জানা, কারণ মহাপ্রভু ভক্ত এর গুণ সম্পর্কে বলেছেন যে সর্বমহান গুণগণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলেই সঞ্চারে। অর্থাৎ কৃষ্ণ ভক্তের শরীরে সমস্ত মহৎ গুণ অটোমেটিকলি সঞ্চারিত হয়। কিভাবে? ঠিক উদাহরণ দেওয়া হয়েছে, ঠিক যেভাবে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের শরীরে কিভাবে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় ডিএনএর মাধ্যমে, ঠিক বৈষ্ণবের গুণসমূহ বৈষ্ণব শরীরে স্থানান্তরিত হতে হবে। বৈষ্ণবের গুণগুলো বৈষ্ণব শরীরে বিদ্যমান থাকতে হবে, তাহলেই তাকে বৈষ্ণব বলে সম্বোধন করা যায়। শিল প্রভুপাদ এক জায়গায় বলেছেন যে এ প্রিচার ইজ লাইক এ মিরর, যে একজন প্রচারক হচ্ছে একটা আয়নার মতো। ঠিক যেভাবে তাকে সবাই ফলো করে, তো ঠিক আমাদের মধ্যে যদি এরকম বৈষ্ণবের গুণগুলো না থাকে, কিন্তু বাকিরা আমাদের দেখে প্রভাবিত হবে না। তাই আমাদেরকে আমাদের প্রভাবের, আমাদের আচরণ, আমাদের গুণের মাধ্যমে অন্যকে প্রভাবিত করতে হবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা অন্যজনকে অনুপ্রাণিত করতে পারবো, আর তারা আমাদেরকে দেখে তারা নিজেও যাজন করতে প্রয়াস করবে। তো এই জন্য বৈষ্ণবের গুণগুলো সকলের মধ্যে অবস্থান বা সকলের মধ্যেই সেগুলো আস্তে আস্তে আনা দরকার। তো শিল প্রভুপাদ সে গুণ সম্পর্কে বলেছেন একটা কোটেশনে যে এই দুর্বৃত্তরা হলো, আমার মনে হয় না যে তারা চন্দ্রে বা অন্য কোনো গ্রহে গিয়েছে। খরাব ভক্তস্য কুত মহৎগুণা। শ্রীমদ্ ভাগবতমের 5ম স্কন্ধের 18 অধ্যায় 12 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমাদের এইমাত্র সূত্র হলো যিনি কৃষ্ণ ভাবনামৃত নন। শিল প্রভুপাদ সেখানে তাৎপর্যে লিখছেন যে যিনি কৃষ্ণ ভাবনামৃত নন তার কোনো ভালো গুণ থাকতে পারে না।
যিনি আসলেই কৃষ্ণ ভক্ত নন, তার কোনো ভালো গুণ থাকতে পারে না, শিল প্রভুপাদ সেখানে উল্লেখ করছেন। আমরা তাকে প্রত্যাখ্যান করি, সে যেই হোক না কেন। যে আসলেই ভগবান কৃষ্ণের ভক্ত না, তার অনেক গুণ থাকলেও সে গুণবিহীন, শিল প্রভুপাদ বলছেন। তিনি ভদ্রলোকের তালিকা থেকে বাদ, তিনি রাষ্ট্রপতি বা অন্য কোনো ব্যক্তি হোক না কেন, কিন্তু সে ভদ্রলোকের কাতারে পড়ে না, যদি কেউ সে বৈষ্ণবের গুণগুলো তার মধ্যে না থাকে। এটা শিল প্রভুপাদ সে তাৎপর্যের মধ্যে উল্লেখ করেছেন। তো এই জন্য গুণগুলো থাকা অবশ্যই দরকার। মহাপ্রভু বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাদের সাথে থাকবে, তখন আমাদের সর্বগুণ, সামগ্রিক গুণ আমাদের মধ্যে বিদ্যমান থাকবে। ঠিক কীভাবে? আমরা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারি যে ভগবানকে যদি আপনার সাথে রাখেন, তাহলে অটোমেটিকলি ভগবানের মধ্যে থেকে সেই সমস্ত গুণ আপনার মধ্যে সঞ্চারিত হবে। ঠিক কীভাবে? যে ভগবান সবসময় আপনাকে প্রোটেক্টিভ দিয়ে রাখবে। মহাভারতে 18 দিন যুদ্ধ হয়েছে। তো যে 18 দিন যুদ্ধ হয়েছে, সেই 18 দিন অর্জুনের গায়ে কোনো স্পর্শ পর্যন্ত লাগেনি, কারণ তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, তার কারণে। আর যখন সেই 18 দিনের যুদ্ধ শেষ হয়ে যায়, পাণ্ডবরা বিজয় লাভ করে, তখন কৃষ্ণ অর্জুনকে বলল যে তুমি আগে গাড়ি থেকে নামো। তো যখন সেই অর্জুনকে বলল গাড়ি থেকে নামতে, তো সে রথ থেকে নেমে গেল। তারপরে কৃষ্ণ রথ থেকে নামলো, আর কৃষ্ণ যখনই রথ থেকে নামলো, সাথে সাথে সেই রথ একদম ব্লাস্ট হয়ে গেল। তখন অর্জুন বলল যে আমরা দুইজন নামার সাথে সাথে আমার রথ এভাবে ব্লাস্ট হলো কেন? তখন কৃষ্ণ বলল যে তোমার রথ ওই দিনে ব্লাস্ট হয়ে গিয়েছিল যখন অঙ্গরাজ কর্ণের তীর তোমার এই রথের মধ্যে লেগেছিল, কিন্তু সেই রথের কিছু হয়নি, কারণ আমি সেই রথের মধ্যে বিদ্যমান ছিলাম বলে। তখন অর্জুন বলল যে আপনি তো অনেকবার সে রথ থেকে নেমেছেন, পিতামহ ভীষ্ম তাকে উপদেশ দিতে আপনি রথ থেকে নেমেছেন, প্রত্যেক দিন যুদ্ধের পরে আপনি রথ থেকে নেমেছেন, তাহলে ওই দিন কেন রথ ব্লাস্ট হয়নি, কিন্তু আজকে আপনি নেমে গিয়েছেন, তার ফলে সে রথ ব্লাস্ট হয়ে গেছে, তার কারণ কি? তখন ভগবান কৃষ্ণ বলছেন যে আমি যতবার সে রথ থেকে নেমেছি, ততবার আমার এই মালাটাকে আমি রথের মধ্যে রেখেছি, আর আমার মালা এবং আমার মধ্যে কোনো ভেদ নেই, সেজন্য সেই রথ টিকে ছিল। আর যখন আমি আজকে পূর্ণাঙ্গ রূপে রথ থেকে নেমে গেছি, এর জন্য রথ ব্লাস্ট হয়ে গেছে। হে অর্জুন, তুমি যে আজকে বেঁচে আছো সেটা আমার কারণে। তো এইভাবে ভগবানকে যদি আমরা সাথে রাখি, তাহলে ভগবান সবসময় আমাদেরকে প্রোটেক্টিভ দিয়ে রাখবে। আর ভগবানের যত আমরা কাছে যাব, তত ভগবানের যত গুণগুলো আছে, সেই গুণগুলো আমাদের মধ্যে স্থানান্তরিত হবে। তো দেখুন, এর মধ্যে আমরা দেখতে পারি যে অর্জুন সে এত অসম্ভব কাজগুলো করেছে, সে দ্রৌপদীর স্বয়ংবর সভা থেকে অসম্ভব সেই পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন। তিনি শিবের কাছ থেকে অস্ত্র পেয়েছে তার পরীক্ষার মাধ্যমে। তিনি অসংখ্য বড় বড় যুদ্ধে তিনি জয়লাভ করেছে। কিন্তু যখন কৃষ্ণ এই ধরাধাম থেকে চলে গিয়েছিলেন, তখন সেই অর্জুন কী করছে? সে তার গান্ডীবকে উঠাইতে পারতেছে না। তো সেই তার গান্ডীবকে উঠানোর মতো তার মধ্যে কোনো শক্তি ছিল না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে অর্জুন যে এত অসাধ্য সাধন করেছে, তার কারণ হচ্ছে কৃষ্ণ তার সাথে ছিলেন বলে। কৃষ্ণ তার সাথে ছিলেন বলেই সেই অর্জুন এত অসম্ভব কার্য করেছে, অনেক অসুর বধ করেছে, অনেক অধর্মীদের বিনাশ করেছে। কারণ কৃষ্ণ বলছে জীবের ইচ্ছায় জীব কুঠি বাঞ্ছা করে, আর কৃষ্ণের ইচ্ছা বিনা গাছের পাতা নাহি নড়ে। তো কৃষ্ণের ইচ্ছা ছাড়া আসলে গাছের পাতা পর্যন্ত লড়ার সামর্থ্য রাখে না। আমরা বেঁচে আছি, আর আমরা প্রত্যেকটা মুহূর্তে যা কিছু করছি, প্রত্যেকটা কাজের জন্য আমাদেরকে শক্তি প্রদান করছেন ভগবান শ্রীকৃষ্ণ।
তো এই জন্য যে ভগবান যখন আপনার সাথে থাকবে তখন আমরা প্রোটেক্টিভ থাকব। আর এই জন্য আমাদেরকে ভগবানের ভক্ত হতে হবে। আর ভগবানের ভক্ত হতে হলে কি করতে হবে? তার ভক্তির গুণগুলো অর্জন করতে হবে। তো এইভাবে ভক্তির গুণগুলো আমাদের আস্তে আস্তে আমাদের হৃদয়ে, আমাদের মধ্যে সঞ্চারিত করতে হবে। আর ভক্তের গুণগুলো যখন তার মধ্যে সঞ্চারিত হয় একজনের মধ্যে, তখন তার মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়। কিভাবে? যেমন একবার নারদমণি এবং পর্বতমণি কী করছিল? নারদমণি এক মৃগারী, সে কি করত? সে প্রত্যেকটা জন্তুকে আধা মরা করে, মানে অর্ধমৃত করে তাদেরকে ফেলে রাখতো আর কষ্ট দিয়ে মারতো। তো নারদমণি একবার সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তো নারদমণি দেখলো যে সে লোকটা প্রত্যেকটা জন্তুকে মেরে মেরে সে অর্ধমৃত অবস্থায় তাদেরকে রেখে দিচ্ছে আর কষ্টে কাতরাচ্ছে সে পশুগুলো, আর সে হাসতেছে। তো নারদমণি তার সামনে গিয়ে বলল, তুমি কেন এগুলোকে অর্ধমৃত অবস্থায় রাখছো, এভাবে কষ্ট দিচ্ছ? তো নারদমণি তাকে বুঝালো, আর তাকে বোঝানোর ফলে কি করলো? সে ভক্ত হয়ে যায়। তখন বলল যে আমি যে এত পাপ করেছি, আমি কিভাবে সে পাপ থেকে মুক্ত হতে পারি? তখন সে নারদমণি সে মৃগারীকে বলল যে তুমি এখানে বসে ভগবানের নাম করো। বলছে যে আমি যদি ভগবানের নাম করি এখানে, তাহলে আমাকে খাওয়াবে কে? আমি কি খাবো? বলছে তুমি শুধু এখানে নাম করো, তোমার সমস্ত খাবার আমি পাঠাবো। তো এইভাবে নারদমণি তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে তুমি শুধু এখানে বসে বসে নাম করো, আর তোমার যা কিছু দরকার সব আমি পাঠাবো। তো এইভাবে তাকে প্রতিশ্রুতি দিয়ে তাকে একটা কুঠিরে তাকে ভগবানের নাম করতে বলল, আর সে কুঠিরে বসে বসে ভগবানের নাম কীর্তন করছে। আর এই খবর আস্তে আস্তে সবাই জেনে গেল যে একটা মৃগারী সে ভগবানের ভক্ত হয়ে গেছে এবং সে সারাক্ষণ ভগবানের নাম করছে। তো এই কথা আস্তে আস্তে সব এলাকায়, সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ছে, আর গ্রামের লোকেরা তাকে দেখতে আসছে যে কি এমন সে পাপিষ্ট মৃগারী, সে ভগবানের ভক্ত হয়েছে, নিশ্চয়ই এটা খুবই মহান একটা জিনিস। তো তাকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে তাকে দেখার জন্য। আর যদি কোনো ভক্তকে দেখতে আসে, ভক্তের সাথে সাক্ষাৎ করতে আসে কেউ, ভক্তের জন্য কিছু না কিছু নিয়ে আসা দরকার। তো এই জন্য সবাই কিছু না কিছু তাদের গড় থেকে চাল, ডাল, কেউ সবজি, বিভিন্ন কিছু তার যা প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসছে। তো এতে করে দেখলো যে তার কোনো অভাবই নাই। তখন সে বুঝতে পারছে আসলে যদি কেউ ভালোভাবে ভক্তি জীবন করে, ভগবান তার সমস্ত বার বহন করেন। ভগবান সেটা প্রতিশ্রুতি দিয়েছেন ভগবদ্গীতায়, যদি কেউ ভগবানের ভক্ত হয় আর সুন্দরভাবে ভক্তি জীবন পালন করে, তার সমস্ত অভাব অনটন সেটা ভগবান পূরণ করেন। আর সে এত ভালো ভক্ত হয়ে গিয়েছিল, তখন সে কোনো জীবকে আর হত্যা করতো না। তো একবার নারদমণি আর পর্বতমণি আবার সে রাস্তা দিয়ে যাচ্ছিল। তো নারদমণি হঠাৎ করে বলল যে আমি তো একজন শিষ্যকে এখানে রেখে দিয়ে গেছিলাম, সেখানে সে নাম কীর্তন করছে ভগবানের, চলো ওই শিষ্যের বাসা থেকে গিয়ে আসি। তখন তার বাসার দিকে যাচ্ছিল, হঠাৎ করে সেই মৃগারী দূর থেকে তার গুরুদেব সেই নারদমণিকে দেখতে পেল। আর নারদমণিকে দেখে সে কি করলো, আস্তে আস্তে হেঁটে হেঁটে সে নারদমণির কাছে যেতে অনেক সময় লেগে গেল। তখন নারদমণি বলল যে আমি তোমার গুরুদেব, আর আমি এখানে অনেকক্ষণ যাবৎ বসে আছি, আর তুমি আসতে এতটা সময় লাগিয়ে নিলে। তখন সেই মৃগারী বলল, গুরুদেব আমার অপরাধ, আপনি ক্ষমা করুন। আমি যখন আসছিলাম রাস্তায় অনেক পিপিলিকা ছিল, আর আমি যখন এগুলো দিয়ে আসতে চাচ্ছিলাম, এজন্য আস্তে আস্তে করে আসছি, যাতে করে সেই পিপিলিকার মধ্যে আমার পা না পড়ে যায়। এই জন্যই আমার আসতে বিলম্ব হলো, তাই আমার অপরাধ, আপনি ক্ষমা করুন। দেখুন আমরা এই গল্পের মাধ্যমে কি শিখতে পাই, যে যেই মৃগারী সে অহরহ জীব হত্যা করত, অর্ধমৃত অবস্থায় সে পশু পাখিদের ফেলে রাখত, সেই মৃগারী আজকে ভগবানের কৃপায়, ভগবানের ভক্ত হওয়ার ফলে
সে একটা পিপিলিকাকেও মারতে পারছে না। এটাই হচ্ছে ভগবানের ভক্তের মহিমা, কারণ তার মধ্যে আস্তে আস্তে সেই গুণগুলো প্রকাশিত হয়। তো আমরা আরেকটি দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে পারি, বাস্তবিক দৃষ্টান্ত। মায়াপুর, আমাদের ইসকন হেডকোয়ার্টার, সেই নদিয়ায় মায়াপুর মন্দির, সেখানে অনেক দেশের ভক্তবৃন্দরা থাকেন। তো সেখানে ব্রহ্মচারী যে বিল্ডিং আছেন, সেখানে ব্রহ্মচারীরা থাকেন, এক এক রুমে 3জন 4জন করে থাকেন। তো সেখানে একটা বিদেশি ব্রহ্মচারী ছিল। তো ওই বিদেশি ব্রহ্মচারীটা তিনি লন্ডনের একজন আর্মি ছিলেন। প্রথম দিকে যখন সে ভক্ত ছিলেন না, তখন তিনি লন্ডনের একজন আর্মি ছিলেন। সে প্রতিদিন এরকম হাজার হাজার লোকদের মারত, গুলি করে, যখন যুদ্ধ হতো গুলি করে মারত। আর সে যখন ভগবানের ভক্ত হয়ে গেল, তখন সে মায়াপুর মন্দিরে ব্রহ্মচারী বিল্ডিংয়ে থাকতেছে। তখন কি করলো, তার যে পাশের একজন রুমমেট ছিল, সে রুমমেট কি করছে, মশা মারতেছে। আর সেই মশাগুলো যে মারতেছে, সেগুলো দেখে ওই ব্রহ্মচারী বলছে, না না, এই মশাগুলো মারা আমাদের উচিত নয়, এগুলো যেহেতু এখন মন্দিরে আছেন, হ্যাঁ, সেগুলো মারা উচিত না। দেখুন সে জীবের প্রতি তার প্রেম কতটুকু বর্ধিত হয়েছে। এইভাবে হ্যাঁ আমরা দেখতে পাই যে যেই ব্যক্তিটা যখন আর্মি ছিল, ভক্ত ছিল না, সে হাজার হাজার লোক হত্যা করত। আর সে যখন ভগবানের ভক্তে পরিণত হলো, আর সে কী করলো, একটা মশা মারতে পর্যন্ত সে দ্বিধাগ্রস্ত হচ্ছে। সে একটা মশা মারতে পারছে না, তার বিবেকে বাধা দিচ্ছে। এটাই হচ্ছে ভক্তের গুণ। শিল প্রভুপাদ তার একটা কোটেশনে বলছেন, ঠিক এই রকম যদি তুমি একজন চিকিৎসকের গুণাবলী অর্জন করতে চাও, তাহলে তোমাকে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করতে হবে। তুমি যদি একজন চিকিৎসক হতে চাও, ডাক্তার হতে চাও, তাহলে কি করতে হবে, তোমাকে একজন ডাক্তারের তত্ত্বাবধানে থেকে সেই ডাক্তারি বিদ্যা অর্জন করতে হবে। ঠিক এইভাবে যদি কেউ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণব হতে চায়, তাহলে কি করতে হবে, তাকে সেই বৈষ্ণবের গুণাবলীগুলো তাকে অর্জন করতে হবে। আর যখন সে বৈষ্ণবের গুণাবলীগুলো অর্জন করবে, তখন তাকে বৈষ্ণব বলে সম্বোধন করা যাবে। ডাক্তারের গুণ না থাকলে যেমন তাকে ডাক্তার বলা যায় না, ইঞ্জিনিয়ারের বিদ্যা না থাকলে যখন তাকে কি করা যায় না, ইঞ্জিনিয়ার বলা যাবে না, তাই বৈষ্ণবের গুণাবলী না থাকলে তাকে বৈষ্ণব বলা যায় না। এই জন্য কী করতে হবে, যেমন কেউ যদি পূজারই সম্পর্কে আইডিয়া না থাকে, সে পূজা করতে পারবে। তো ঠিক তদ্রূপ যদি কেউ কি করবে, যদি কেউ বৈষ্ণবের গুণাবলী সম্পর্কে কোনো আইডিয়াই থাকে না, সে তো বৈষ্ণব হতে পারবে না। তাকে অবশ্যই সেই বৈষ্ণবের গুণাবলীগুলো অর্জন করতে হবে। এই জন্য কপিলদেব বলেছেন, সাধব সাধু ভূষণ, সাধব সাধু ভূষণম। তো বৈষ্ণবের গুণ হচ্ছে বৈষ্ণবের ভূষণ। যে বৈষ্ণবের গুণগুলি হচ্ছে বৈষ্ণবের পোশাক বা বৈষ্ণবের ভূষণ। যেমন আমরা যে কোনো পোশাক পরে থাকি, তো সাধুর ভূষণ হচ্ছে সেই সাধুর গুণ। এভাবে আমরা বুঝতে পারি। তো ঠিক তদ্রূপভাবে একজন বৈষ্ণবের 26টি গুণ রয়েছে। 26টি গুণ রয়েছে। ব্রাহ্মণের যেমন 9টি গুণ রয়েছে, বৈষ্ণবের তেমনই 26টা গুণ রয়েছে। কিভাবে? চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় সেখানে উল্লেখ আছে 22 অধ্যায়ের 78 থেকে 80 শ্লোকে। আমি আবার বলছি, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22 অধ্যায় 78 থেকে 80 নম্বর শ্লোকে সেখানে বর্ণনা করা হয়েছে বৈষ্ণবের 26টি শ্লোক, সেই 26টি গুণ। কি কি? কৃপালু অকৃতদ্রোহ সত্যসারসম, নিদুষ ব্রদান্য মৃদু শুচি অকিঞ্চন, সর্ব উপকারক শান্ত কৃষ্ণ এক শরণম, অকাম অনিহ স্থির বিজিত স্বরগুণ, মিতভোগ অপ্রমত্ত মানদ অমানি, গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষমণি। তো এইভাবে বৈষ্ণবের 26টা গুণ। কি কি? প্রথম হচ্ছে কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার, সম, নিধুষ
বদান্য, মৃদু, শুচি, অকিঞ্চন, অকাম, অনিহ, স্থির, বিজিত স্বরগুণ, সর্বোপকারক, শান্ত, কৃষ্ণ এক শরণম, মিতভুক, অপ্রমত্ত, মানদ, অমানি, গম্ভীর, করুণ, মৈত্র, কবি, দক্ষ, মৌনী। এই হচ্ছে বৈষ্ণবের 26টা শ্লোক, এই 26টা গুণ। তো এই 26টা গুণের মধ্যে আবার এই 26টা গুণকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই 26টা গুণ আমরা কিভাবে দেখব? এর মধ্যে কিছু গুণ অন্যের প্রতি প্রদর্শন করতে হবে, অন্য ভক্তদের প্রতি কিছু গুণ প্রদর্শন করতে হবে। সেগুলো কি কি? যেমন কৃপালু, সেটা আমরা অন্যের প্রতি প্রদর্শন করতে হবে। করুণ, অন্যের প্রতি প্রদর্শন করতে হবে। মৈত্র, বদান্য, উদারতা, বদান্য মানে উদারতা, সেটাও অপর ভক্তদের প্রতি আমাদেরকে দেখাতে হবে। সত্যসার, সর্বোপকারক, মানদ। এই যে কৃপালু, করুণ, মৈত্র, বদান্য, সত্যসার, সর্বোপকারক, মানদ, এই গুণগুলো আমরা অন্যের প্রতি প্রদর্শন করতে হবে। তারপর নিজের জন্য কোনগুলো থাকতে হবে? অমানি, সেগুলো নিজের মধ্যে থাকবে সবসময়। অমানি, কৃষ্ণ এক শরণ, অকাম, স্থির, বিজিত স্বরগুণ, গম্ভীর আর মৌনী, এই গুণগুলো আমরা নিজেদের মধ্যে থাকবে। আর একটু আগে আমরা যেগুলো বললাম এগুলো হচ্ছে অন্যের প্রতি প্রদর্শন। আর কিছু হচ্ছে চারিত্রিক লক্ষণ। সে চারিত্রিক লক্ষণগুলো কি কি? শুচি, মৃদু, অকিঞ্চন, শান্ত, অকৃতদ্রোহ, মিতভুক, অনিহ, অপ্রমত্ত, কবি, দক্ষ, মৌনী, এইগুলো হচ্ছে চারিত্রিক লক্ষণ। এই 26টা গুণকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অন্যদের প্রতি প্রদর্শন, একটা হচ্ছে নিজের মধ্যে স্থিত থাকবে, আর একটা হচ্ছে চারিত্রিক লক্ষণ। তো এর মধ্যে আজকে আমরা প্রথম গুণ, সেটা হচ্ছে কৃপালু। এই কৃপালু সম্পর্কে আমরা আজকে জানার প্রয়াস করব। তো কৃপালু সম্পর্কে বলা হয়েছে, শিল প্রভুপাদ একটা কোটেশনে লিখছেন যে অজ্ঞানতার নিমজ্জিত পৃথিবী এবং মায়ার কষাঘাতে জর্জরিত জীবকুলের দুর্দশায় ভক্ত অসহীন যন্ত্রণা ভোগ করেন। তাই তিনি কৃষ্ণ ভাবনামৃত ব্যস্ত হয়ে থাকেন, কৃষ্ণ ভাবনামৃতে ব্যস্ত হয়ে থাকেন এবং তাকে কৃপালু এবং দয়াময় মানুষ বলে মানা হয়। এ হচ্ছে কৃপালু। কৃপালু কি করবে? সে সবসময় কৃষ্ণ ভাবনায় ব্যস্ত থাকবে এবং অপর জনের প্রতি তার একটা দুর্বল ভাব থাকবে। ঠিক এই কৃপালুকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। কৃপালু গুণটাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে লক্ষণের উপর ভিত্তি করে। কৃপালুর লক্ষণের উপর ভিত্তি করে কৃপালুকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অন্যের প্রতি কৃপা প্রদর্শন, আর একটা হচ্ছে অন্যের দুঃখে নিজে দুঃখিত হওয়া, অন্যের দুঃখে নিজেও দুঃখ পাওয়া। আমি আবার বলছি, লক্ষণের উপর ভিত্তি করে, কৃপালুর লক্ষণের উপর ভিত্তি করে কৃপালু হচ্ছে 2 প্রকার বা 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অন্যের প্রতি কৃপা প্রদর্শন, আর আরেকটা হচ্ছে যে অন্যের দুঃখে জর্জরিত হওয়া বা নিজে দুঃখ পাওয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে তুমি ভালো করিয়াছ শিখাও অন্যেরে, এই মতো ভালো কাজ সেও যেন করে। যে তুমি ভালো করছো সেটা কি করো? অন্যজনকে শিখাও, ঠিক যাতে এই ভালো কাজটা সেও করে। এই জন্য আমাদেরকে সেগুলো প্রচার করতে হবে। যখন আমরা সে ভালো জিনিসটাকে পাচ্ছি, যেমন আমরা এখানে দৃষ্টান্ত দিয়ে বলতে পারি যে একটা দোকানে ভালো রসমালাই পাওয়া যায়, আমরা যদি অন্যজনকে বলি যে এখানে ভালো রসমালাই পাওয়া যায়, এত করে আমাদের তো কোনো ক্ষতি হবে না, সে তার ভালো জিনিসটা পাচ্ছে। তো ঠিক আমরা যেহেতু সে ভালো জিনিসটা করছি, ভগবানের ভক্ত হচ্ছি, এই জন্য সবাই কী করতে হবে? আমাদেরকে আমাদের যোগ্যতা অনুসারে, আমাদের স্থান অনুসারে সেখান থেকে আমাদের প্রচারে যোগদান করতে হবে। কারণ মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। এজন্য যাদের জন্ম এই ভারতবর্ষে হয়েছে, কারণ একসময় ভারতবর্ষ বাংলাদেশ একই ছিল, পাকিস্তান তারপরে পরবর্তীতে ভাগ হয়। তো আমাদের কি উচিত? মহাপ্রভু বলছে নিজ জন্ম সার্থক করি কর পরোপকার। তারা কি করতে হবে? তারা সবসময় অন্যের উপকার করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। তো এই জন্য আমরা দেখতে পাই এই গুণগুলো কাদের মধ্যে আছে?
যেমন ভক্তিবিনোদ ঠাকুর, সেই ভক্তিবিনোদ ঠাকুর তিনি নিজের ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি তার কর্মের মধ্যেও কি করেছেন, এই কৃষ্ণ ভাবনামৃতটাকে প্রচার করেছেন। শুধু প্রচারই করেন নাই, তিনি কি করছেন, সেই কৃষ্ণ ভাবনামৃতটাকে আরও জোরে সোরে এগিয়ে নেওয়ার জন্য ভগবানের কাছে একটা সুসন্তান চেয়েছেন। আর যার ফলে তার পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রূপে আসেন। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি করেন, সেখানে তিনি 64টা মঠ তৈরি করেন, 64টা গৌড়ীয় মঠ তৈরি করেন সেই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্য। তিনি ভারতবর্ষের অনেক জায়গাতে তিনি এভাবে প্রচার করেছেন। আর তারই শিষ্য ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য, তিনি কি করেছেন, তিনি সারা পৃথিবীকে কৃষ্ণ ভাবনামৃত করেছেন। আর আজকে শিল প্রভুপাদের জন্য আমরা দেখতে পাই তিনি এতই কৃপালু ছিলেন, যার ফলে তার মহান এই কৃপালুতার ফলে তার অন্যদের প্রতি তিনি যে দুঃখ কষ্ট পেতেন, তার ফলে তিনি কি করেছেন, বৃদ্ধ অবস্থায় আমেরিকায় গিয়ে তিনি প্রচার করেছেন। সবাইকে তিনি কৃষ্ণ ভাবনাময় করার জন্য তিনি কি করেছেন, বৃদ্ধ অবস্থায় সহায় সম্বলহীন অবস্থায় তিনি আমেরিকায় গিয়ে সবাইকে ভক্ত করার জন্য তিনি গিয়েছেন বৃদ্ধ অবস্থায়। এই হচ্ছে কৃপালুর লক্ষণ। এই জন্য এই কৃপালুর লক্ষণগুলো আমাদের সবাই থাকতে হবে, এই জন্য সবাই প্রচার করতে হবে। কারণ আমরা যে ভগবানের ভক্ত হয়েছি সেটাও কোনো না কোনো বৈষ্ণবের কৃপায়। কারণ আমরা অনেকে ভাবতে পারি যে না আমরা এমনিতে ভক্ত হয়েছি, না, আমরা হয়তো বা কোনো না কোনো জন্মে আমরা কি করেছি, কোনো না কোনো বৈষ্ণবের সেবা করেছি। আর কোনো না কোনো জন্মে বৈষ্ণবের সেবা করার ফলে সেই বৈষ্ণবের কৃপা আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হয়েছে, তার ফলে আজকে আমরা ভগবানের ভক্ত হয়েছি, তার আগে নয়। আমরা দেখতে পাই যারা অলরেডি ভগবানের ভক্ত হয়েছে তারাও কোনো না কোনো সাধুর আশ্রয়ে গিয়ে তারা ভগবানের ভক্তি জীবন যাপন করছেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে আমরা যেহেতু কোনো না কোনো বৈষ্ণবের আশ্রয়ে ভক্ত হয়েছি, ঠিক আমাদেরকেও এইভাবে তৈরি হওয়া দরকার, যাতে করে আমরাও আমাদের গুণের প্রভাবে অন্যজনকে প্রভাবিত করে তাদেরকে কৃষ্ণ ভাবনাময় করতে পারি। কারণ কি, কারণ চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কুটি মুক্তিকামীর মধ্যে হয় দুর্লভ কৃষ্ণ ভক্ত। বলছে কুঠি মুক্তিকামী, যারা মুক্তি কামনা করে এর মধ্যে দুর্লভ এই কৃষ্ণ ভক্ত হচ্ছে অত্যন্ত দুর্লভ। শ্রীমদ্ ভগবদ্গীতায় সেই কথাটা বলা হয়েছে কি যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যতত সিদ্ধয়ে। এই 84 লক্ষ জনির মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। আর এই মানুষদের মধ্যে যারা ভগবানের ভক্ত হচ্ছে তারা হচ্ছে শ্রেষ্ঠ। তো ঠিক যখন ভগবানের ভক্ত হবে কেউ, তখন সে কী করতে পারবে, সে তার মধ্যে সে বৈষ্ণবের গুণগুলো যখন আসবে সে কি করবে, সে সবসময় প্রচার করতে যাবে, অন্যদের দুঃখে তিনি জর্জরিত হবে। কারণ কি, শাস্ত্রে বর্ণনা করা আছে মহত্বের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি হয় তবু যান পরের গর। যে যিনি মহন্ত, যিনি সাধু, তিনি কি করেন, তিনি অপরের ঘরে যান কি করার জন্য, তাকে ভক্ত করার জন্য। তার নিজের কোনো কাজ নাই, তার নিজের কোনো স্বার্থ জড়িয়ে নেই সেখানে। নিজ কার্য নাই হয় তবু যান পরের ঘর। এটাই হচ্ছে বৈষ্ণব, এটাই হচ্ছে যার মধ্যে এই কৃপালু ভাবটা থাকবে, সেই কি করবে, প্রচার করতে এগিয়ে যাবে। এজন্য প্রচার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এজন্য শিল প্রভুপাদ বলছে এই জড়জগতে একটা চিন্ময় আনন্দ রয়েছে, এই জড়জগতে একটা চিন্ময় আনন্দ রয়েছে। যেহেতু জড়জগৎ, সেখানে কোনো চিন্ময় আনন্দ নাই, কিন্তু একটা চিন্ময় আনন্দ রয়েছে, সেটা হচ্ছে প্রচার করার আনন্দ। কেউ যদি চিন্ময় আনন্দ উপভোগ করতে চায় তাহলে তাকে অবশ্যই প্রচার করতে হবে। কারণ এই প্রচার করার আনন্দটা সেটা ভগবত ধামেও নাই। সেই প্রচার করার আনন্দ আপনি ভগবত ধামে গেলেও সেই রস আপনি আস্বাদন করতে পারবেন না। কারণ ওইখানে সবাই ভক্ত, ভগবত ধামে সবাই ভক্ত, সবাই হরিনাম করছে, সবাই প্রসাদ খাচ্ছে। কার কাছে গিয়ে আপনি সেই প্রচার করবেন? কারো কাছে গিয়ে প্রচার করার সুবিধা নেই। এই জন্য
এই জড়জগতে এই চিন্ময় রস হচ্ছে প্রচার করার আনন্দ, একটাই চিন্ময় আনন্দ, সেটা হচ্ছে প্রচার করার আনন্দ। তো এই জন্য একবার প্রহ্লাদ মহারাজকে নরসিংহ ভগবান বলছে, বলো তুমি কি চাও? বলছে, আমি মনি ঋষিদের মতো এত স্বার্থপর হয়ে থাকতে পারবো না, তুমি আমাকে এমন আশীর্বাদ করো যাতে আমি প্রচারে থাকতে পারি, যাকে সবাইকে কৃষ্ণ ভাবনাময় করে ভগবদ্ধামে নিয়ে যেতে পারি। এভাবে বলছে যে আমি স্বয়ং নরক ভোগ করতে রাজি, কিন্তু সবাই যাতে ভগবানের ধামে যায়, এভাবে তিনি চেয়েছেন। সেই প্রহ্লাদ মহারাজ এই চৈতন্য মহাপ্রভুর লীলায় তিনি আসছেন বাসুদেব দত্ত রূপে, আর বাসুদেব দত্ত রূপে তিনি মহাপ্রভুর লীলায় আসছেন, সে প্রহ্লাদ মহারাজ। আর যখন মহাপ্রভুর সেই মহাপ্রকাশ লীলা হচ্ছিল, মহাপ্রভু তখন ঐশ্বর্য লীলা করছিল, মহাপ্রকাশ লীলা, তখন তিনি যেই সমস্ত ভক্তরা তার কাছে আসছে সবাইকে বলছে তুমি কি চাও, দুই হাত ভরে তাদেরকে সে আশীর্বাদ প্রদান করছিল। আর একে একে সেই বাসুদেব দত্তের পালা আসলো, বাসুদেব দত্তকে বলল, বলো তুমি কি চাও? তখন বাসুদেব দত্ত বলল, হে মহাপ্রভু, হে ভগবান, জীবের দুঃখ দেখি মোর হৃদয় বিদরে। এই যে জীব, তারা যে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, সেই কষ্টগুলো দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি। জীবের দুঃখ দেখে মোর হৃদয় বিদরে, সর্বজীবের পাপ প্রভু দেহ মোর শিরে। বলছে তুমি কি করো, আমি সেই জীবদের দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারছি না, এই সমস্ত জীবদের কষ্ট, সেই সমস্ত জীবদের কি করো, যে পাপ, সে পাপগুলো তুমি আমার মস্তকে দাও, সর্বজীবের পাপ তুমি দেহ মোর শিরে। তখন কেউ একজন বলছে যে মহাপ্রভু তাকে বলছে যে সব পাপ নিলে তো তুমি নরকে যাবা, যদি সবার পাপ তুমি নিতে চাও তাহলে তোমাকে তো নরক ভোগ করতে হবে। তখন বাসুদেব দত্ত বলছে যে জগতে যতেক জীব তার পাপ লইয়া নরক বুঝাতে চাহে জীবে ছুটাইয়া। যে আমি এই জগতের যত মানুষ আছে তাদের পাপ নিয়ে আমি নরক যন্ত্রণা ভোগ করতে রাজি, কিন্তু আপনি কৃপা করে সেই সমস্ত জীবদের আপনি আপনার ধামে নিয়ে যান, আপনি তাদেরকে সমস্ত জীবদের কী করেন, সমস্ত পাপ থেকে মুক্ত করে দেন, আর তাদের পাপগুলো আমার শিরে দিন, আমি তাদের হয়ে নরক ভোগ করতেও রাজি। এই হচ্ছে ভগবানের ভক্তের লক্ষণ, এতই কৃপালু, তাদের মধ্যে এতই মহানতা, এতই কৃপালুতা। তো সেই তখন কি বলছে বাসুদেব দত্ত, আরও বলছে যে জীবের পাপ লইয়া মুই করি নরক ভোগ, সকল জীবের প্রভু গুছাও ভবরূপ। যে আমি সবার পাপ নিয়ে আমি নরক ভোগ করব, কিন্তু তুমি কি করো, তুমি এই জগতের যত জীব আছে সমস্ত জীবের তুমি ভবরূপ ভালো করে দাও। ভবরূপটা কি? ভবরূপ হচ্ছে জন্ম মৃত্যু জরা ভেদি দুঃখ দশানুদর্শনম। এই যে আমরা বারবার জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, এটাই হচ্ছে আমাদের রোগ, ভবরোগ। আর এই রোগটা থেকে আমরা যখন উত্তীর্ণ হয়ে ভগবদ্ধামে যাব, তখন আমরা এই জন্ম মৃত্যুর চক্রে আর পতিত হতে হবে না। আর বাসুদেব দত্ত সবার হয়ে ভবরোগের চিকিৎসার জন্য ওষুধ চাচ্ছেন মহাপ্রভুর কাছে, যে তিনি এই জগতে পড়ে থাকতে চান, নরক ভোগ করতে চান, যাতে এই সকল যারা এই জগতের জীব আছে তারা যাতে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে যায়। আর বাসুদেব দত্তের প্রার্থনা এত সুন্দর ছিল, সে এত সুন্দর প্রার্থনা মহাপ্রভু শ্রবণ করে মহাপ্রভু তখন বলছেন যে আজকে থেকে আমার এই শরীর হচ্ছে বাসুদেব দত্তের সম্পত্তি। মহাপ্রভুর শরীর বাসুদেব দত্তকে দিয়ে দিয়েছেন, যে আমার এই শরীর আজকে বাসুদেব দত্তের সম্পত্তি। দেখেন, এই হচ্ছে ভগবানের প্রিয় যদি হতে চান তাহলে কি করতে হবে? অপরের দুঃখ দেখে নিজেকে বিদীর্ণ হতে হবে, নিজেকে কষ্ট পেতে হবে। আর যখন নিজে কষ্ট পাবেন তখন তাদেরকে দুঃখ থেকে মুক্তির উপায় খুঁজবেন, আর তখনই আপনি প্রচার করতে যাবেন। প্রভুপাদ ভাগবতমে বাসুদেব
দত্তের এই উদ্ধৃতি দিয়ে বলেছেন, বৈষ্ণব হচ্ছে পর দুঃখে দুঃখী। প্রভুপাদ ভাগবতমে সুন্দরভাবে উল্লেখ করেছে। ভাগবতের নবম স্কন্ধ 21 অধ্যায় 12 নম্বর শ্লোকে তাৎপর্যে বলেছেন যে এটাই হচ্ছে বৈষ্ণবের গুণ। বৈষ্ণব সবসময় পর দুঃখে দুঃখী। আর সেই কৃপালুর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে শিল প্রভুপাদ। কারণ শিল প্রভুপাদ 70 বছর অবস্থায় তার কাছে কিছুই ছিল না। সে আমেরিকাতে গিয়ে কী খাবে, কি করবে না করবে কিছুই তিনি জানতেন না। কিন্তু তার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছে, তুমি পাশ্চাত্যে গিয়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করো। আর তখন শিল প্রভুপাদ কিছুই বিবেচনা না করে তিনি কী করলো, তার গুরুদেবের আদেশ পালন করার জন্য তিনি আমেরিকায় গমন করলেন। আর প্রত্যেক জীবের প্রতি তার যে একটা কষ্ট, তিনি প্রত্যেক জীবের যে সুহৃদ তার প্রমাণ করার জন্য তিনি আমেরিকাতে গেলেন। আর আমেরিকাকে গিয়ে তিনি সেখানে ইস্কন প্রতিষ্ঠা করলেন, যার ফলে আজকে হাজার হাজার লাখ লাখ মানুষ আজকে কি হচ্ছে, কৃষ্ণ ভাবনায় ভাবিত হচ্ছেন। তিনি হচ্ছে প্রকৃত সুহৃদ। শিল প্রভুপাদ হচ্ছে প্রকৃত সুহৃদ। একবার নিউ ভার্জিনিয়া, সেখানে নিউ বৃন্দাবন নামে আমাদের একটি মন্দির রয়েছে, শিল প্রভুপাদের প্রাসাদ বলা হয়। সেখানে ভক্তরাই বিশাল মন্দির তৈরি করেছে। সেখানে প্রায় 700 একর জমি রয়েছে। সেই 700 একর জমির উপর ভক্তরা থাকছেন, আর সেখানে মন্দির আছে বিশাল বড়। তো সেই মন্দিরে একটা বৃদ্ধ লোক আসছে, 70 বছরের বৃদ্ধ লোক সেখানে আসছে। তো এসে সেখানে তাকে বলছেন, সেখানে এসে শিল প্রভুপাদের, আপনারা জানবেন যে শিল প্রভুপাদের বিগ্রহ আমাদের ইস্কন মন্দিরের প্রত্যেকটি মন্দিরের মধ্যে শিল প্রভুপাদের বিগ্রহ রাখা থাকে। তখন সেই 70 বছরের বৃদ্ধ লোক এসে শিল প্রভুপাদের দিকে তাকিয়ে আছেন, আর শিল প্রভুপাদের সেই বিগ্রহের দিকে তাকিয়ে আছেন। আর একজন ব্রহ্মচারীকে বলছেন যে ওনাকে কি তুমি চিনো? সেই বৃদ্ধ লোকটা, সেই জাগতিক সেই বৃদ্ধ লোকটা একজন ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করছে, আপনি কি ওনাকে চিনেন? বলছে, হ্যাঁ চিনি, উনি হচ্ছে আমাদের সংস্থার আচার্য শিল প্রভুপাদ। বলছে, না তুমি চিনো না একে। বলছে, কেন? বলছে, আমি ইস্কনের একজন ভক্ত, আমি কি ওনাকে চিনব না? বলছে, আপনি কীভাবে জানলেন আমি ওনাকে চিনব না? বলতেছে, তুমি তাকে এখনও চিনো নাই, কারণ তোমার বয়সটা এখনও 70-এর মধ্যে পৌঁছায় নাই। কারণ আমার বয়স এখন 70 হয়েছে, তাই বলে আমি ওনাকে ভালোভাবে জানি বা আমি ওনাকে ভালোভাবে চিনি। কারণ কিভাবে, যে আমার বয়স 70 বছর, আমি এই মন্দিরে আসতে আমার 4 জন হেল্পার নিয়ে আসতে হয়েছে। আমি মন্দিরে আসতে 4 জনকে নিয়ে আসছি। আর এই শিল প্রভুপাদ এই 70 বছর বয়সে আমেরিকাতে সহায় সম্বলহীন অবস্থায় ভগবানের ভক্তি প্রচার করার জন্য তিনি সারা পৃথিবীব্যাপী 14 বার ভ্রমণ করেছেন, সারা পৃথিবী 14 বার পরিক্রমা করেছেন। তো তিনি সাধারণ কেউ না, এজন্য আমি, যেহেতু ওনার বয়সের কাছাকাছি, এজন্য আমি ওনাকে ভালোভাবে বুঝতে পারছি যে উনি কে। কারণ শিল প্রভুপাদ যখনই আমেরিকাতে পা রাখবেন, তখন তিনি জাহাজ থেকে নেমেই বলেছে, রজতম গুণে এরা সকলেই আচ্ছন্ন, বাসুদেব কথায় নহে যে প্রসন্ন। হে কৃষ্ণ, হে গুরুদেব, এরা তো সবাই রজ আর তম গুণে আচ্ছন্ন, আর এরা কি আমার কাছ থেকে ভগবানের কথা শুনবে? বলছে, তুমি যদি কৃপা করো তাহলে সেটা সম্ভব। হে গুরুদেব, আপনি যদি কৃপা করেন তাহলে আমি কিছু করতে পারবো। এই হচ্ছে শিল প্রভুপাদের গুণ। শিল প্রভুপাদ এত মহান আর এত কৃপালু ছিলেন বলেই তিনি সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভাবনার ঝড় তুলে গেছেন। তো এই জন্য আমাদের মধ্যেও এই বৈষ্ণবের প্রথম গুণ কৃপালু, সেটা আমাদের রাখা দরকার। আর যখন আমরা সেটা উপলব্ধি করব, সেটা ভিতরে আছে বলে মনে করব, তখনই আমরা জীবের দুঃখ দেখে আমরা প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে যাব, যেভাবে মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর গিয়েছেন। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ,
প্রতি ঘরে ঘরে গিয়া করো এ ভিক্ষা, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু বলেছেন নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে যে প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে বলো যে কৃষ্ণ ভক্ত হতে। কিন্তু আমরা সেই মহাপ্রভুর অনুগামী, মহাপ্রভুর আদেশকে আমরা মানছি না। তাই আমাদের উচিত প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা এলাকায় যার যেমন সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমাদেরকে প্রচার করা। আমরা যদি কিছুই না জানি কৃষ্ণই যে ভগবান সেটা প্রচার করি, এতে করেও ভগবান প্রসন্ন হবেন। কারণ এই জগতের অনেক লোক আছে যারা সেটাই জানে না যে কৃষ্ণই ভগবান। তো তাদের কাছে গিয়ে আমরা সেই সত্যটাকে প্রকাশ করি যে কি কৃষ্ণই হচ্ছে ভগবান, সমস্ত শাস্ত্রে তাকে ভগবান বলে সম্বোধন করেছেন। আর এজন্য ভগবানের একটাই শিক্ষা, সেটা কি মন মনা ভব মদ ভক্ত মদ জাজিমাম নমস্কুরু। কারণ সমস্ত শাস্ত্রের নির্যাস হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, আর যে গীতা ভগবান স্বয়ং তার মুখ থেকে মুখনিসৃত বাণী। আর এই গীতার মূল ভাব হচ্ছে, এই গীতার সার হচ্ছে মাঝখানের 6টি অধ্যায়, অর্থাৎ 7 থেকে 7ম অধ্যায় থেকে 12 অধ্যায়। আর এই 6টা অধ্যায়ের সার হচ্ছে 9ম অধ্যায়। আর এই 9ম অধ্যায়ের সার হচ্ছে 9ম অধ্যায়ের সর্বশেষ শ্লোক, মন মনা ভব মদ ভক্ত মদ জাজিমাম নমস্কুরু। সবাইকে গিয়ে বলুন আপনারা যে ভগবান বলছেন কি করার জন্য, মন মনা ভগবানকে চিন্তা করতে হবে, মদ ভক্ত ভগবানের ভক্ত হতে হবে, মদ জাজি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে, মাম নমস্কুরু ভগবানকেই প্রণাম করতে হবে। বাকিদেরকে শ্রদ্ধা করব কিন্তু আমরা ওনারই ভক্ত হব। ভগবান সেটা বলেছেন আর আমরা সেটা পালন করব না। আর সেই কথাগুলো যদি আমরা অপরকে বলি, তারা যেই সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, আর সেই সংসার সমুদ্র থেকে তারা উঠে সেই ভগবতমুখী হতে পারবে। এজন্য সেই মহাপ্রভুর নির্দেশ অনুসারে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমাদের কৃষ্ণ ভাবনাময় প্রচার করতে হবে। এতে করেই আমাদের গুরুদেব শিল প্রভুপাদ এবং পূর্বতন আচার্যবৃন্দরা তারা অত্যন্ত প্রসন্ন হবে এবং তাদের কৃপা আমরা লাভ করতে পারবো। আর তারা এভাবেই তারা কি করবে, আমাদের হয়ে ভগবানের কাছে রিকমান্ড করবে, আর তার ফলেই আমরা ভগবানের প্রিয় হতে পারবো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় বৈষ্ণব বৃন্দ কি জয়, সমবেত গৌরভক্ত বৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ।